নমস্কার দর্শক বিন্দু, এখনকার সব থেকে বড় খবর আপনারা অন স্ক্রিনে খবরের শিরোনামে দেখতেই পাচ্ছেন। সময় নষ্ট করতে কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে পিটিশন জারি করলো রাজ্য সরকার। ডিএ মামলায় গুরুতর অভিযোগ রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফ থেকে। তো কি বলা হচ্ছে বিস্তারিত আপডেটটি একটু দেখে নেওয়া যাক। তো বকেয়া ডিএ প্রদান না করা নিয়ে একের পর এক আক্রমণ শানিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে ডিএ দিতে ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। ডিএ দেওয়ার মতো পরিস্থিতি এখনো রাজ্যের নেই, আরো কিছুটা সময় দরকার, এই দাবি জানানো হয়েছে দেশের শীর্ষ আদালতের কাছে সরকারের তরফ থেকে। তো রাজ্য সরকারের তরফ থেকে এই দাবিটি কিন্তু রাখা হয়েছে এবং এদিকে সরকারের বিরুদ্ধে রীতিমতো ক্ষোভে পুষছেন বাংলার লক্ষ লক্ষ সরকারি আধিকারিকরা। এবং এসবের মাঝেই কিন্তু ফের একবার সরকার আলটিমেটাম দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু। সরকারের আলটিমেটাম নেতার কি বলা হচ্ছে খবরটি একটু দেখে নেওয়া যাক। এক ভিডিও বার্তায় মলয় মুখোপাধ্যায় বাবু জানিয়েছেন 50% ডিএ দেওয়ার কথা বলা হয়েছিল, তা পরবর্তী বক্তব্যে শোনা বলে ডেট দিয়েছিল সুপ্রিম কোর্ট। দিন নির্ধারণ হয়েছিল 4 আগস্ট 2025। 50% না দিলে কথা শোনা হবে না বলে জানিয়েছে মহামান্য আদালত। তখন কিন্তু রাজ্য সরকার বলে দিয়েছিল 50% দিলে রাজ্য সরকারের কোমর ভেঙে যাবে। আমরা ইতিমধ্যে রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করেছি। বর্তমানে এসএসসি এবং ডিএ এই দুই মামলাই দেখছেন আইনজীবী ফিরদৌস শামীম বাবু মহাশয়। তিনি এই দুটি বিষয় নিয়েই কিন্তু অর্থাৎ জোড়া আদালত অবমাননা মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টে। অর্থাৎ বকেয়া ডিএ মামলা এবং এসএসসি মামলা কোথাও যেন গিয়ে মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এই বিষয়ে মলয় মুখোপাধ্যায় বাবু জানান, সর্বোচ্চ আদালতের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেয়। কেউ 3 বছর, কেউ 4 বছর চাকরি করেছে, কারণ বেআইনিভাবেই সরকারি তহবিল থেকে তাদেরকে বেতন দেওয়া হয়েছে। স্বাভাবিক নিয়মে তাদের বেতন ফেরত দিতে হবে। সেক্ষেত্রে কিন্তু সরকার হাত গুটিয়ে বসে আছে, সুপ্রিম কোর্টের নির্দেশ মানেনি। আবার আমাদেরকে দিয়ে দিতে বলছে, সেটা সরকার মান্যতা দিল না। মলয় মুখোপাধ্যায় বাবু আরো জানিয়েছে, দুর্নীতিগ্রস্তদের সঙ্গে কিন্তু সরকার রয়েছে। সরকারি নেতার বক্তব্য যেটা, শিক্ষক অশিক্ষক থেকে যদি বেতন ফিরিয়ে নিত সরকার, তাহলে রাজকোষে কিছুটা হলো টাকা জমা পড়তো, আমাদের ডিএ দিতে অনেক সুবিধা হতো। অর্থাৎ সরকার চাইছে যারা দুর্নীতি করলো তাদের সঙ্গে থাকতে। আর আমরা আইন মেনে যাদের রাজ্য সরকারে দিনের পর দিন দিয়ে দিচ্ছে না, মামলা জয় অবধি পেলাম, সেখানে সরকার টাকা না দিয়ে আবার এমএ অ্যাপ্লিকেশন করে নিজেদেরকে বাঁচায় নিতে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে। শুধুমাত্র সময় নষ্ট করতে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে এমএ পিটিশন দায়ের করেছেন। এর ফল সরকারকে ভুগতে হবে। তো আশা করছি আজকে ভালো, যদি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই। জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ দেখার জন্য।